যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ ডিগ্রি কলেজগুলোতে, তোমাদের যারা এমডি পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্স রাখছো, এই এমডি পেপারের সিলেবাসটা কি এই ভিডিওতে সেটাই আলোচনা করব। যে দেখো, এমডি পেপার শুধু বলে নয়, তোমরা তোমাদের যে যে পেপারে মেজর সাবজেক্ট নিয়েছো, তোমরা খুব ভালো করে জানো যে যে পেপারে মেজরে ভর্তি হয়েছো তোমাকে অন্য কোনো একটা পেপার এমডি নিতে হবে। অর্থাৎ যারা এমডি পেপার পলিটিক্যাল সায়েন্স রাখছো তারা নিশ্চয় অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ ইতিহাস, বাংলা, ভূগোল বা এটসেট্রা এটসেট্রা যে কোনো সাবজেক্টে তোমরা মেজর হিসেবে ভর্তি হয়েছো। কিন্তু এই এমডি পেপার যখন পলিটিক্যাল সায়েন্স রাখছো, তোমাদের খুব ভালো করে সিলেবাসটা জানতে হবে। শুধু পলিটিক্যাল সায়েন্স বলে নয়, তোমরা যে পেপারেই মেজর হিসেবে রেখেছো, সবাইকে, সব ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলবো, তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা খুব ভালো করে জেনে খুব ক্লিয়ারলি আলোচনা করবে বা কনসেপ্টটাকে খুব ক্লিয়ার করবে। ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কিন্তু আগামী দিনে তোমাদের সমস্যা হতে পারে। আর যারা এমডির জন্য দেখছো তাদেরকে বলে রাখি, আমি এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যাদের মেজর পেপার আছে বন্ধুদেরকে জানিয়ে দিও, বলে দিও। যাদের মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স আছে ফার্স্ট সেমিস্টারে, সবার জন্যে আমি তাদের সিলেবাসগুলোকে এখানে দিয়ে রাখছি। অন্য ভিডিওগুলোতে একটু সার্চ করলেই পেয়ে যাবে। তো যাই হোক, যাদের এমডি পেপার আছে তাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, যাদের পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটা পরিচিতি, ইন্ট্রোডিউস করে দেওয়া বলি না আমরা, সেই ইন্ট্রোডিউসিং করে দেওয়া। সেখানে যে চ্যাপ্টারগুলো আমাদের আছে আমরা একটু ইন্ট্রোডিউস করে দিই কী কী আছে পলিটিক্যাল সায়েন্সের। সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারে আছে পলিটিক্যাল সায়েন্স ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা, প্রকৃতি এবং স্কোপগুলো কী কী সেইগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। 2 নম্বর চ্যাপ্টারে আছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স স্টাডি করতে গেলে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো কী কী আছে সেই দৃষ্টিভঙ্গিগুলো, সেখানে 1 নম্বর দৃষ্টিভঙ্গি আছে, যেমন দেখো অ্যাপ্রোচেস আছে, দেখো ট্র্যাডিশনাল অর্থাৎ সাবেকি অ্যাপ্রোচ অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গি। 2 নম্বর আছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি। 3 নম্বর চ্যাপ্টারে আমাদের পড়তে হবে অরিজিন অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি। এটা উচ্চ মাধ্যমিক এই সিলেবাসে তোমরা পড়েছো মোটামুটি। সেখানে 1 নম্বর হচ্ছে ডিভাইন অরিজিন থিওরি, 2 নম্বরে আছে থিওরি অফ ফোর্স অর্থাৎ বল প্রয়োগের তত্ত্ব, 3 নম্বরে আছে সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ থিওরি, আর ইভলিউশনারি থিওরি অর্থাৎ বিবর্তনবাদের থিওরি। 4 নম্বর চ্যাপ্টারে আছে সাভারেন্টি অর্থাৎ সার্বভৌমিকতার তোমাদের মনিস্টিক অ্যান্ড প্লুরালিস্ট অর্থাৎ একত্ববাদ এবং বহুত্ববাদ, এই দুটো ধারণা পড়তে হবে। চ্যাপ্টার 5-এ আছে রাইটস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, মিনিং অ্যান্ড ইন্টাররিলেশনশিপ অর্থাৎ অধিকার, স্বাধীনতা, সাম্যের অর্থ এবং তার আন্তঃসম্পর্ক। 6 নম্বর চ্যাপ্টারে যেটা পড়তে হবে থিওরিজ অফ দ্য স্টেট, এই রাষ্ট্রের যে তত্ত্বগুলো সেখানে আইডিয়ালিস্ট, লিবারাল, মার্কসিস্ট এবং গান্ধিয়ান, এই 4টে তত্ত্ব তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আদর্শবাদীরা একরকম তত্ত্ব দিয়েছে, লিবারালরা উদারনীতিবাদীরা একরকম তত্ত্ব দিয়েছে, মার্ক্সবাদীরা এক রকমের তত্ত্ব দিয়েছে, গান্ধীবাদীরা এক রকমের তত্ত্ব দিয়েছে। এই 4 রকম তত্ত্বই তোমাদেরকে পড়তে হবে। আবারও বলি যে ভালো করে কিন্তু সিলেবাসটা জেনে নিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তাহলে এমন কিছু ব্যাপার নয়। আমি চেষ্টা করব এই বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু একটা একটা করে ধরে ধরে আলোচনা করতে। তোমরা থাকবে সঙ্গে এবং ভিডিওগুলো দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, যদি কিছু বলতে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব পরীক্ষার আগের মধ্যে তোমাদের এই সম্পর্কে কী ধরনের প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন,
বিষয়বস্তুগুলোকে নিয়ে ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।